তুলে নিয়ে গিয়ে তাদের যেখানে মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাতে বলছেন গাছ কাটবেন না, পরিবেশ রক্ষা করুন, সেখানে রেল কোম্পানি স্টেশনগুলিতে একের পর এক গাছ কেটে ফেলছে। প্রতিবাদ সাধারণ মানুষের। জেলার রেল স্টেশনে যে গাছগুলোকে নির্মমভাবে গতকাল রেলের পক্ষ থেকে কেটে দেওয়া হয়েছে। কেন কেটে দেওয়া হয়েছে তার কোনো সদুত্তর আমরা এখনও পেলাম না। আমরা এক্ষুনি স্টেশন মাস্টার মশাইয়ের ঘর থেকে বেরোলাম, কিন্তু আমরা জানি না এই গাছগুলো কেন এভাবে কাটা হলো। কিন্তু গাছগুলো কাটার ফলে কি হলো, এই গাছে অন্তত 100-3 পানকৌড়ি এবং অন্যান্য পাখি থাকতো, যে পাখিগুলো বেঘর হল। কালকে অসংখ্য পাখি এই গাছের নিচে পড়ে গেছে, অনেকগুলো মারা গেছে। আমরা বন দপ্তরে কাছে যোগাযোগ করেছিলাম, বন দপ্তরে ফোন করার পর বন দপ্তরে আধিকারিকরা আসেন, কিছু পাখিকে উদ্ধার করেছেন, কিছু এই স্থানীয় মানুষ, আশেপাশের মানুষজন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তুলে নিয়ে গিয়ে তাদের আশ্রয় দিয়েছে। কিন্তু রেল এরকম একটা নির্মম কাণ্ড ঘটানোর পরেও কোনো দায়িত্ব নেয়নি ওই পাখিগুলোর জন্য, ওই পাখিগুলোর প্রতি কোনো সহমর্মিতা দেখায়নি। উল্টে আজকে যে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিকবাবু, তিনি হাওড়ায় বসে বলেছেন ঠিকাদারের সংস্থা যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা নাকি এই গাছ এইভাবে নির্মমভাবে কেটে দিচ্ছে, রেলের কেউ কিচ্ছু জানি না। তো আমাদের প্রশ্ন, ঠিকাদারকে দায়িত্ব দিয়েই রেলের দায়িত্ব শেষ হয়ে যাবে? রেলের কোনো সুপারভাইজার ছিল না এখানে গাছ কাটার সময়? কেন ছিল না? না থাকার দায়িত্ব কার? এই যে এত গাছ এভাবে নির্মমভাবে কাটা হলো, রেল দেখতে পেল না? গাছ কাটা কেন আটকানো গেল না? আমরা দাবি করেছি আজকে স্টেশন মাস্টার মশাইয়ের কাছে, আমাদের ডিআরএম এর কাছে এবং স্থানীয় বিধায়ক ও সাংসদ এবং পৌরসভার কাছে আমরা দাবি জানাবো, এইভাবে গাছ যারা কাটলো, যাদের অপদার্থতায় কাটা হলো, ঠিকাদার সংস্থা যে লোভের কারণে এই গাছ কাটলো, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে হবে। যে সুপারভাইজারের দায়িত্ব ছিল এইখানে গাছ কাটা তদারকি করা, সেই সুপারভাইজারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রেলকে। যতক্ষণ এইটা নেওয়া না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মুখ বন্ধ হবে না। আপনারা সবাই জানেন স্টেশন উন্নয়নের নামে, স্টেশন আধুনিকীকরণের নামে গাছে কোপ পড়ছে। শুধুমাত্র গাছ কি স্টেশনে অন্তরায়, রেল চলাচলের অন্তরায় হচ্ছে? একটি ঘটনা দেখান যেখানে স্টেশনে গাছের জন্য ট্রেনের দুর্ঘটনা হয়েছে, আর প্রতিদিন কাগজ খুললে দেখুন রোজ কত দুর্ঘটনা ঘটছে। রেলের অপদার্থতায়, রেলের পরিচালনার অপদার্থতায়, রক্ষণাবেক্ষণের অপদার্থতায় রোজ মানুষ মারা যাচ্ছে, রেলের হুঁশ নেই। আর গাছগুলো কেটে দিয়ে পাখিগুলোকে বেঘর করে দেবো, পোকামাকড়গুলোকে মেরে দেবো, মানুষকে ছায়া থেকে বঞ্চিত করবো। কোন আইনে এটা হয়? রেল বলুক, আমাদের রেল দায়িত্ব নিয়ে বলুক এটা কোন আইনে রেল করছে। আমার নাম গৌতম সরকার, আমাদের সংগঠনের নাম আশ্রয় হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমাদের সংগঠনের আমি সম্পাদক। আমরা আমাদের এই কর্মসূচি আজ 1 ঘন্টা এখানে চালাবো। আমরা লিফলেটিং করব, আমরা এই পোস্টার নিয়ে বসে থাকবো। আমরা এই গাছের প্রতি এবং এই গাছে বসবাসকারী পক্ষীগুলোর প্রতি আমরা সমবেদনা জানাবো। এছাড়া আর আমরা এখন কিছু করতে পারছি না, আমাদের কিছু করার নেই। বিকল্প গাছ বসানোর কথা ভাবছেন, অথচ রেল নাটক করছে। হাওড়ায় গাছ প্রতিস্থাপন হচ্ছে, বড় বড় খবর হচ্ছে। কেন প্রতিস্থাপন করা গেল না? কেন সব স্টেশনে গাছ প্রতিস্থাপন হচ্ছে না? দাবি শুধু আমরা নয়, দাবি যারা এখানে রেলের কর্মচারী আছেন তাদেরও তোলা উচিত। আমরা তাদেরও অনুরোধ করব, আপনাদেরও গরমে কষ্ট হবে, এই প্ল্যাটফর্মে আপনাদের গরমকালে ডিউটি করতে হবে। আপনারা ভেবে দেখুন কদিন আগে কি পরিমাণ গরম ছিল। ওই গরমে কিন্তু আপনারা এই গাছগুলোই আপনাদের ছায়া দিয়েছে। আজ আপনারা ভাবছেন যা ভাবছেন, কাল কিন্তু তার উল্টোটা আপনাদেরও ভাবতে হবে, আপনাদেরও আমাদের কথাই বলতে হবে। কোথায় বসে ডিউটি করবেন? প্ল্যাটফর্মে দিনের বেলা ভেবেছেন? এই গাছগুলোর নিচে বসে, এই গাছগুলোর পায়ের কাছে বসেই আপনাদের ডিউটি করতে হবে। যাবেন কোথায় আপনারা? আর এই টিনের নিচে বসে থাকতে পারবেন তো? পাখার হাওয়া চেতে যাচ্ছে, এই টিনের নিচে পাখার হাওয়া গরম হয়ে যাচ্ছে, আমরা থাকতে পারছি না। প্রত্যেক দিন উষ্ণতা বাড়ছে, অথচ রেলের কোনো দায় নেই, রেলের কোনো হুঁশও নেই। এটা চলতে থাকবে।
অবিলম্বে এই গাছ কাটা বন্ধ করুন। আমরা দাবি তুলছি, আমরা স্লোগান তুলছি, রেলের কোনো প্ল্যাটফর্মের কোনো গাছ কাটবেন না। যদি নিতান্তই ছাঁটতে হয়, সামান্য একটু ছাঁটলেই হয়ে যায়। সেখানে গাছগুলো এরকম ন্যাড়া করে মুড়িয়ে 6 ফুট 8 ফুট রেখে বাকিটা কেন দিতে হবে? আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি এর, রেলের এই আচরণের আমরা তীব্রভাবে নিন্দা করছি। এটুকুই আমাদের বলার।